জাতীয় নির্বাচন আগে হওয়ার দাবি জানালেন রিজভী। স্থানীয় নয়, জাতীয় নির্বাচন আগে হওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার উপস্থিতি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এ দাবি জানান। রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, শেষে 17 বছরে অবাধ, সুষ্ঠু এবং সর্বজনগ্রাহ্য যে নির্বাচন, সেই নির্বাচনের যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেয়েছি, সেটা তো হওয়ার কথা ছিল না। 90 আন্দোলনের যে স্পিরিট ছিল, তা থেকে আবারও হোঁচট খেয়ে ব্যাংক ট্র্যাকিং হবে, সেটা তো কেউ প্রত্যাশা করেনি। শুধু ব্যাংক ট্র্যাকিং নয়, এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বিগত 17 বছরে, সেটা তো বিস্ফোরক। এজন্য রাজনৈতিক বিজ্ঞানে, পলিটিক্যাল সায়েন্সে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে। একতরফা এক ব্যক্তির নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাতে হয়েছে, ভোটারদেরকে মাইকিং করে ভোট কেন্দ্র যেতে নিষেধ করা হয়েছে, ভোট কেন্দ্রগুলোর সামনে চতুষ্পদ জন্তুর পদচারণ আমরা লক্ষ্য করেছি। এই ধরনের নির্বাচন আমরা দেখেছি বিগত 16 থেকে 17 বছরে। রিজভী বলেন, শুধু তাই নয়, যারা বিরোধী দলের মনোনয়ন পেয়েছেন তাদেরকে মনোনয়ন জমা দেওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছে, আর এটি দিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। কেউ কেউ সেটি জমাও দিতে পারেনি। এসব ঘটনা স্থানীয় নির্বাচনের সময়ও হয়েছে, জাতীয় নির্বাচনের সময়ও হয়েছে। একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে, তারা কি ভয়াবহ অত্যাচার, খড়গ এবং বাধার নজির সৃষ্টি করত প্রতিপক্ষের উপরে, সেটি বলে শেষ করা যাবে না। বিরোধী দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হতো, হামলা করা হতো। তিনি আরও বলেন, নির্বাচন আয়োজন কাজ করা প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে। এতে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে। এ সময় আরও উপস্থিতি ছিলেন এহসানুল হক হুদা, ইথুন বাবু, আহসান উদ্দিন খান, শিপন প্রমুখ।